আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আবারও শিক্ষাবৃত্তি দিবে সোনালী ব্যাংক পিএলসি। যারা ২০২৪ সালে এসএসসি অথবা এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আবেদনটি কীভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে, এবং সেই সাথে এখানে আবেদন করার পরে টাকা পয়সা কীভাবে পাবেন সেটি নিয়েও আলোচনা করব। এখন আসি এখানে কারা কারা টাকা পাবেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে দেশের দরিদ্র, মেধাবী, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওর, দ্বীপ, চর, কৃষক, দিনমজুর, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ইতিম এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিম্নোক্ত শর্তে অনলাইনে সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করার আহ্বান করা যাচ্ছে। কারা কারা পাবেন? ২০২৪ সালে এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি অথবা সমান পর্যায়ে অধ্যয়নরত যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এছাড়া যারা ২০২৪ সালে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং বর্তমানে স্নাতক কিংবা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন। এইচএসসি অথবা সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক কোটা শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি অথবা সমান পরীক্ষায় জিপিএ 5 পয়েন্ট এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য জিপিএ 4.50, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 3.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। স্নাতক অথবা সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক কোটা শিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসসি অথবা সমান পরীক্ষায় জিপিএ 5 এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। শুধুমাত্র দরিদ্র, ইতিম, প্রতিবন্ধী শিক্ষার্থী, অসচ্ছল মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা যাদের পিতামাতা অভিভাবক মাসিক আয় সর্বোচ্চ 15,000 টাকা বা তার থেকে বেশি নয় তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। সচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই। বৃত্তির পরিমাণ এককালীন 10,000 টাকা। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 21 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে 10 অক্টোবর 2025 তারিখের মধ্যে ব্যাংকের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। আবেদন করার লিঙ্ক অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। এছাড়া প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে সরবরাহ করতে হবে। 1 নম্বর আবেদন কপি, 2 নম্বর বর্তমানে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছেন সেখানকার প্রত্যয়নপত্র, প্রশংসাপত্র এবং নাগরিক সনদপত্র এর সত্যায়িত কপি, জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান সার্টিফিকেট এবং অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র। যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকেন, যদি মুক্তিযোদ্ধার কোনো কোটা থাকে তাহলে মুক্তিযোদ্ধার কোটার সনদ লাগবে। প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর অথবা জেলা সমাজসেবা কার্যালয় কিংবা উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি লাগবে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে স্থানীয় জনপ্রতিনিধির কর্তৃক সনদ অথবা প্রত্যয়নপত্র। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ এবং প্রত্যয়নপত্র। মনে রাখবেন, অসম্পূর্ণ আবেদন সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।